আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ৪ অর্থাৎ করবা আখাউড়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক আলহাজ কবির আহমেদ ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। করবা প্রতিনিধি মোহাম্মদ আশরাফ উজ্জ্বলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবক আলহাজ কবির আহমেদ ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। ২রা জুলাই বাদ আসর নামাজ শেষে তিনি কসবাস্থ ঐতিহ্যবাহী আড়াইবাড়ি দরবার শরীফে পীর মাওলানা গোলাম আজগর রহমতুল্লাহের মাজার জিয়ারত করেন এবং মসজিদ মাঠ প্রাঙ্গণে একটি ফলের চারা গাছ লাগান। এরপর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কসবা সদর হাসপাতাল সংলগ্ন মাঠ থেকে এক বিশাল মোটরসাইকেল ও পিকআপ শোভাযাত্রায় অংশ নেন এবং গণসংযোগ কর্মসূচির সূচনা করেন। উপজেলার 10টি ইউনিয়নের কসবা পশ্চিম ইউনিয়ন, কায়েমপুর ইউনিয়ন, বায়েক ইউনিয়ন, বিনাউটি ইউনিয়ন, মেহারি ইউনিয়ন, গোপীনাথপুর ইউনিয়ন ও পৌরসভার শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন এবং ফুল দিয়ে কবির আহমেদ ভূঁইয়াকে শুভেচ্ছা জানান। গণসংযোগ শেষে তিনি এক সংক্ষিপ্ত পথসভার সঞ্চালনা করেন। কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, আমার লক্ষ্য শুধু নির্বাচন নয়, এই অঞ্চলের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই আমার প্রধান উদ্দেশ্য। আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী শক্তির বিজয়ী পারে এই লক্ষ্য বাস্তবায়ন করতে। তিনি আরও বলেন, দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করার প্রত্যাশা থাকলেও আমি দলের সিদ্ধান্তকে সর্বোচ্চ বিবেচনায় গ্রহণ করব। গণসংযোগকালে তিনি কসবা কদমতলী মোড় সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া ও সহযোগিতা কামনা করেন। সক্রিয় অংশগ্রহণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় এবং ওনার নেতৃত্বে আমাদের বাংলাদেশ নতুন করে আবার আমরা দ্বিতীয়বার জুলাই আগস্টের একটা অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। তো এখন নির্বাচনের একটা পরিবেশ হয়েছে ইতিমধ্যেই, যেহেতু নির্বাচন কমিশনের আপনি যার উদ্ধৃতি দিয়েছেন যে তারা ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের একটা মোটামুটি একটা পরিকল্পনার কথা বলেছে। তো এখন আমরা সবাই অপেক্ষায় আছি, মানে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে আজকে এই আড়াইবাড়ি দরবার শরীফে কসবা উপজেলা এবং আখাউড়া উপজেলা থেকেও কসবা উপজেলার 10টা ইউনিয়ন এবং ওয়ার্ডের 9টা ওয়ার্ড থেকে পৌরসভার 9টা ওয়ার্ড থেকে, পাশাপাশি আখাউড়ার থেকেও 5টা ইউনিয়ন এবং আখাউড়া পৌরসভার 9টি ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী আজকে আমার সাথে এখানে এসেছে। আড়াইবাড়ি দরবার শরীফ অত্যন্ত ঐতিহ্যবাহী এবং এখানে পীর সাহেব হুজুরের আমি যে মাজার আমি জিয়ারত করেছি সবাইকে নিয়ে। তো আল্লাহর অশেষ রহমত, আমি যে অবস্থা বুঝতে পারতেছি যে সামনে নির্বাচনের একটা পরিবেশ যেহেতু হইতেছে আল্লাহর মধ্যে, আমরা সবাই উদ্গ্রীব হয়েছি আমাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আর আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে এখানে এই মানে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে মানে দুর্বার আন্দোলন গড়ে তুলেছি। আমার প্রত্যেকটা নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এখানে আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং আমরা সবাই বিভিন্ন জেল জুলুম হুলিয়ার শিকার ছিলাম। তো এখন একটা পরিবেশ হয়েছে, সেই পরিবেশে আগামী দিনে ইলেকশনের জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ। আমি একজন এখানে যেহেতু কাজ করতেছি দীর্ঘ বছর যাবৎ, আমি বুঝতে পেরেছি যে আমার কাজের মাধ্যমে কাজের ফল তো পাওয়া যায়। কাজের ফল আমি আশা করি যে আগামী দিনে কিছুদিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে এখানে যদি পরিবেশ হয় ইনশাল্লাহ আমি মনোনয়ন নিয়ে আসবো এবং আমি এখান থেকে নির্বাচন করব। এবং সেই জন্যই যেহেতু সময় কম, পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা আজকে থেকে আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি ইনশাল্লাহ। তো এখানে কসবা সাংবাদিকরা আছেন, আপনারা আগেও কাজ করেছেন, আপনারা জানেন যে এখানে আমাদের এই এলাকার কিন্তু যেরকম উন্নয়ন হওয়ার কথা ছিল সেই রকম উন্নয়ন নাই। আপনারা দেখতে পাবেন রাস্তাঘাটের অবস্থা, এটা করুণ, একটা ভয়াবহ অবস্থা রাস্তাঘাটের। ইভেন রাস্তাঘাটের দিয়ে হাঁটা যায় না, হাঁটা চলাচলের উপযোগ নাই, অনেক জায়গাতে ব্রিজ ভেঙে গেছে।
আমাদের পরিকল্পনা ইনশাল্লাহ যাতায়াত ব্যবস্থার একটা সুষ্ঠু একটা আমরা সুন্দরভাবে যেন যাতায়াত ব্যবস্থাটার আমরা সংযোগ ব্যবস্থার জন্য উন্নয়ন করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমাদের এইখানে বিশেষ করে দেখেন আমাদের কলেজ আছে, ওই কলেজগুলো সরকারিকরণ করার জন্য এবং হাই স্কুল আছে, শিক্ষা প্রসারের জন্য আমরা স্কুল কলেজ স্থাপন করব, মাদ্রাসা স্থাপন করব এবং এখানে যেগুলো আছে সেগুলোকে আমরা যেভাবে সরকারিকরণ করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব। শিক্ষা বিস্তারে আমরা ভূমিকা রাখবো ইনশাল্লাহ। এবং আপনারা জানেন যে ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের কসবাতে কিন্তু 3টা গ্যাস ক্ষেত্র আছে, একটা হলো শালদা গ্যাস ক্ষেত্র, একটা তারাপুর, একটা কাশিরামপুর। 3টা গ্যাস ক্ষেত্রই কিন্তু আমরা সম্পূর্ণভাবে আমরা গ্যাস উৎপাদন করতে সক্ষম হচ্ছি না। এই গ্যাস উৎপাদন করে প্রত্যেকটা ঘরে ঘরে আমার বিশেষ করে কসবা আখাউড়া উপজেলা সহ আপনারা জানেন যে বাংলাদেশের 1/3 গ্যাস সাপ্লাই দেওয়া অঞ্চলের গ্যাস, তিতাস গ্যাস, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস। সুতরাং আমার একটা আশা হলো আমার যেন বিশেষ করে আমার নির্বাচন এলাকা কসবা আখাউড়া প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যেন গ্যাস পৌঁছাইতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আগামী নির্বাচনে আপনি এই মনোনয়নের ব্যাপারে কতটুকু আশাবাদী, এবং যদি সেক্ষেত্রে ধরেন মনোনয়ন যদি অন্য কাউ সেক্ষেত্রে আপনি স্বতন্ত্র নির্বাচন করার কোনো পরিকল্পনা থাকবে কিনা বা দলের পক্ষে কাজ করবেন কিনা? আমি একটা দল করি, আপনি জানেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন গর্বিত সদস্য। দলের যে নির্দেশনা থাকবে সেই নির্দেশনা আমার নির্দেশনা, আমি দলকে সবসময় রেসপেক্ট করি, দলের নির্দেশনা অনুসারে কাজ করি। দল যেই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নিব। আর আমার ব্যাপারে আমি তো 100% কনফিডেন্ট আল্লাহর উপরে। আমি কাজ করতেছি, যে কাজ করে তার কাজের রেজাল্ট আসে না। 17 বছর আপনারা আমাকে মাঠে ঘাটে পেয়েছেন, প্রত্যেকটা নেতাকর্মী পাশে পেয়েছেন, নেতাকর্মীদের দুঃসময় আমি পাশে ছিলাম। আমার নেতাকর্মীরা যখন জেলে ছিল, বন্দী ছিল, আমি সেখানেও তাদের দেখভাল করেছি, পরিবারের সাথে দেখভাল করেছি। তাদের প্রত্যেকটা নেতাকর্মীকে আমি আমার সন্তানের মতো, ভাইয়ের মতো আমি আগলে রেখেছি। এবং আমি রাস্তাঘাট এমন ভাবে চিনেছি, আমি চেষ্টা করেছি সব জায়গাতে মানে আমার সংযোগ স্থাপন করার জন্য। আমার নেতাকর্মীরা সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে। আমরা দলের চরম দুঃসময়ে আমরা মাঠে ছিলাম, সুতরাং এখানে আমার সন্দেহ পোষণ করার কোনো কারণ নাই। আমি 100% আশাবাদী আল্লাহর উপরে। আর এখানে দলের স্বার্থে যদি হাইকমান্ড ধরেন অন্য কোনো সিদ্ধান্ত নেই, সেক্ষেত্রে আপনার আমি আপনাকে তো আগেই বললাম যে দলের সিদ্ধান্তে আমার সিদ্ধান্ত। আমরা অতীত কখনো দলের বিরোধিতা করেনি। আপনি দেখেন ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যখনই কোনো কমিটি হয়েছে, আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা কমিটিকে আমরা স্বাগত জানিয়েছি। আমি কখনো কোনো কমিটির বিরোধিতা করি নাই, দলের বিপক্ষে যাই নাই, এবং আমার নেতাকর্মীকে আমি কারোর সাথে বেয়াদবি করারও শিক্ষা দিই নাই। আমরা যেরকম ভাবে দলের নিয়ম কানুন বা নির্দেশনা আমরা মেনে চলেছি, ভবিষ্যতে যে ধরনের নির্দেশনা আসবে সেটা আমরা মেনে চলবো ইনশাল্লাহ। ঠিক আছে।